আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এক আনসার সাহাবীর জানাজার দিকে যখন রওনা দিলাম, আমি আমার সাহাবীদেরকে খেয়াল করে ডাক দিয়ে বললাম, সাহাবীরা শোনো, এই যে জানাজা দিতে আমরা যাচ্ছি, কবর পানে আমরা যাচ্ছি, একজন মাইয়াতকে কবরের মধ্যে রেখে দিয়ে আসবো। লম্বা চৌড়া হাদিস সংক্ষিপ্ত আকারে শোনেন। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, উম্মতেরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ায় আল্লাহর দাসত্ব গোলামি করে না, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে মানে নাই, ফজরের আজান দিয়েছে বান্দা ঘুমায় ছিল, জোহরের আজান দিয়েছে বান্দা কাজের মধ্যে ব্যস্ত ছিল, আসরের আজান দিয়েছে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়েছিল, মাগরিবের আজান দিয়েছে বান্দা বাজারের মধ্যে ব্যস্ত ছিল, এশারের আজান দিয়েছে বান্দা পরিবারের সাথে সময় দিয়েছে। আল্লাহকে সময় দেওয়ার সুযোগ বান্দার হয় নাই। আল্লাহ তো আপনার 24টা ঘন্টা চায় না রে বান্দা। আল্লাহ তাআলা অল্প হায়াতের জিন্দেগিতে অল্প আমল আপনার কাছে চাই। এজন্যই তো এশারের সালাত 8টার দিকে আদায় হয়ে গেছে। 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 6, 6টা 10 মিনিটে ফজরের নামাজ। আল্লাহ বলে, বান্দা এশারের সালাত আদায় করার পরে 10 ঘন্টা পর আমি আল্লাহ 10টা মিনিট তোমার কাছে চেয়েছি। কয় মিনিট? 10 মিনিট। কিন্তু নাফরমান আল্লাহর বান্দা মোবাইল ফোন দেখে 3টা পর্যন্ত রাত্রি যাপন করেছে, ঘুমায়া গেছে, ফজর করেছে, কাজা আছে না নাই? ফজর চলে গেল, 7, 8, 9, 10, 11, 12, 1, আবার আল্লাহ বলে, বান্দা শুনে নাও, আমি আল্লাহ আবার 7 ঘন্টা পর তোমার কাছে আরো 20টা মিনিট চাইলাম, অনেক বড় অপরাধ করে ফেললাম। আল্লাহ বলে, বান্দা আমি 20টা মিনিট তোমার কাছে চাইলাম, কিন্তু তোমার সময় হলো না। বান্দা আসরের ওয়াক্ত আরো 3 ঘন্টা পর আসরের ওয়াক্ত হলো, কত কাজের মধ্যে ছিল। আল্লাহ বলে, 10টা মিনিট আমি আল্লাহ তোমার কাছে চাইলাম, বান্দা তাও দিলা না। আল্লাহ তাআলা এজন্য বলে, বান্দা প্রতিফল দিবসে ইমানদাররা মরবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছি। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। এবাদান যারা মরতে চান, যারা মরতে হবে, বিশ্বাস করেন, অনুরোধ করে বলছি, আজকের ওয়াজ মাহফিলটা একটু দিলের কানটা লাগিয়ে শুনবেন। পর্দা নিশে আমার অনেক মা বোন এসেছে। ও মা বোনেরা, মরতে যেহেতু আপনাকে আমাকে হবেই, এই দুনিয়া আপনার আমার জন্য চিরস্থায়ী না। এই দুনিয়ার মায়া ত্যাগ করে আপনাকে আমাকে চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা?